বগুড়া ঠাকুরগাঁও সহ পরিত্যক্ত ৮টি বিমানবন্দর নতুন করে চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে, জানান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে 4 দিনের জেলা প্রশাসকদের সম্মেলনে তিনি আরও বলেন, 3 মাসের মধ্যে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর এবং ডিসেম্বরের মধ্যে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3rd টার্মিনাল চালুর উদ্যোগ নিয়েছে সরকার। পর্যটন খাতকে আরও আকর্ষণীয় করে বাংলাদেশকে বিশ্বের কাছে তুলে ধরতে জেলা প্রশাসকদের পরামর্শ দেওয়া হয়েছে বলে জানান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা। জেলা প্রশাসকদের সাথে বৈঠক শেষে গণমাধ্যমকে এসব কথা জানান তারা। সংস্কৃতি মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায়চৌধুরী জানান, দেশে নতুন করে আরও প্রত্নতত্ত্ব অনুসন্ধান করার পাশাপাশি পুরনো শিল্পকলা ভবন এবং লাইব্রেরিগুলো সংস্কার করার পরামর্শ দেওয়া হয়েছে। আমরা মন্ত্রণালয় থেকে নির্দেশ দিয়েছি, পর্যটক যারা আসবে তারা যেন নিরাপত্তাহীনতা না ভোগে। প্রথম কিন্তু এই জিনিসটা জেলা প্রশাসকের দায়িত্ব, এই জায়গাটা খেয়াল করা। প্রত্যেকটি জেলায় প্রায় পর্যটনের স্থান রয়েছে, প্রয়োজনে সেগুলি উন্নত করার জন্য বিদেশি আমরা সহায়তা নিয়ে অথবা পিপিপি মডেলে কিছু করার জন্য তাদেরকে আমরা আশ্বস্ত করেছি। প্রত্নতত্ত্ব অধিদপ্তরে আমরা 535টি নিদর্শন তালিকাভুক্ত করে সেখানে আমরা কাজকর্ম করছি এবং আরো নতুন করে আমাদের আরো বেশি পরিকল্পনা রয়েছে। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব।